বৈষম্যতা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের কোনো স্বাক্ষরিত কলাম নাই। তারা পদাধিকার বলে উপজেলা পরিষদের অন্তর্গত 17টি দপ্তরের কমিটির স্থায়ী কমিটির সভাপতি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিধায় জনগণের কাছে তারা দায়বদ্ধ। কিন্তু যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের সংবিধান অনুযায়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মৌলিক অধিকার খর্ব করা হবে এবং সরকারি কর্মকর্তাদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা হবে, যেখানে স্বেচ্ছাচারিতা চরমভাবে বৃদ্ধি পাবে এবং যেটাতে উপজেলা পরিষদের আইনে মূল স্পষ্টভাবে লক্ষ্য করা আছে। অপরদিকে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে সকল উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান চরম ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণও তাদের স্বার্থ, তাদের যে প্রতিকূলতা সেটা থেকে বঞ্চিত হবে। তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতি বৈষম্যতা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। দেশে যে কোনো ক্লান্তি লগ্নে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা তাদের নিজ নিজ উপজেলায় বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তাদের নিজের দেশের মাতৃকার টানে জনগণের কাছে দায়বদ্ধতার জায়গায় থেকে তাদেরকে স্পন্দন তৈরি করে জনগণের কাজ করবার সৃষ্টি সাহসিকতা তৈরি করে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের নিকট দেশের প্রান্তিক জনগোষ্ঠী তাদের সকল সুবিধা অসুবিধার কথা শেয়ার করতে পারে, যেটা কখনো আমলাদের নিকট শেয়ার করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে সম্ভব হয় না। তাই যদি সমগ্র বাংলাদেশের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে তাদের পদ থেকে অপসারণ না করে স্ব পদে বহাল রাখা যায়, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। সংসদীয় গঠনতন্ত্রে মূল প্রতিপাদ্য হলো চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। প্রকৃত ন্যায় বিচার ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত আদেশ যারা বাংলাদেশে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের অপসারণের মাধ্যমে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং অপচেষ্টা চলছে। এখান থেকে বাংলাদেশের উন্নয়নকে রক্ষা করার জন্য বাংলাদেশের সংবিধান মূল উদ্দেশ্য জনগণের সকল ক্ষমতার উৎস আসুন রক্ষা করুন। আমরা অনুক্ষণ রাখার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান অপসারণের আদেশটি বাতিল পূর্বক স্থায়ী পদ থেকে স্ব পদে বহাল রাখলে জনগণ সুন্দরভাবে তাদের যে আশা উপজেলা প্রতি সেই আশাটিকে বাস্তবায়ন হবে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, এখানে বৈষম্যর কথা আমরা তুলে ধরেছি, বৈষম্যতার কথা একটাই তুলে ধরেছি যে আমাদের জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ ঘটানো হয়েছে, কিন্তু জেলা পরিষদের সদস্যদের সঙ্গে প্রশাসকের কাজ করবার নির্দেশ দেওয়া হয়েছে। তেমনি করে মেয়রদেরকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে কাউন্সিলরদেরকে কাজ করবার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করার ক্ষেত্রে সেখানে প্রশাসকের সঙ্গে ভাইস চেয়ারম্যানদের কেন নির্দেশ না দিয়ে তাদের ভাইস চেয়ারম্যানদের পদটি অপসারণ ঘটানো হলো? এজন্যই আমরা বৈষম্যর কথা স্বীকার করছি। আজকে উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রশাসক কতটুকু জনগণের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবে সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। আপনারা আজকে সাংবাদিক বৃন্দ আমরা একত্রিত হয়েছি, আমরা এই বন্যা কবলিত এলাকার বারবার কথা আপনারা তুলে ধরেছেন। আমাদের ভাইস চেয়ারম্যান ফোরাম থেকে বন্যা কবলিত এলাকায় যথাযোগ্য সময়ে ত্রাণ পৌঁছে যাচ্ছে, কিন্তু আজকে উপজেলা পরিষদ যেখানে উপজেলা পরিষদটি বহাল আছে, উপজেলা পরিষদ বহাল আছে বিধায় উপজেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন, কিন্তু আজকে জেলা পরিষদের সদস্য বহাল আছে এবং পৌরসভায় কাউন্সিলররা বহাল আছে, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান মেম্বাররা বহাল আছে, তাহলে আমরা সিটি কর্পোরেশনের কাউন্সিলররা বহাল আছে, কিন্তু আমরা উপজেলা পর্যায়ে ভাইস চেয়ারম্যানরা কেন বহাল থাকবো না? তারই ধারাবাহিকতায়
এই আমাদের দাবি যৌক্তিক দাবি, এই আমাদের দাবি জনগণের দাবি, এই আমাদের দাবি তৃণমূল মানুষের কাজ করবার দাবি, এই আমাদের দাবি বৈষম্য থেকে উদ্ধার হয়ে সকল প্রান্তিক মানুষের কাছে কাজ করবার জন্য আমরা এই দাবি জানানোর জন্য একত্রিত হয়েছি। সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা আজকে আমাদের কথাটুকু যতটুকু আজকে আমাদের সামনে ক্যামেরার সামনে ধরে নিয়ে আছেন, আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে যদি আমাদের এই বৈষম্যর বার্তাটি পৌঁছে দেন, তাহলে আমরা হয়তো তৃণমূল মানুষের কাছে আবার আমাদের কাজ করা নিয়ে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা ইনশাআল্লাহ জনগণের পাশে কাজ করতে পারবো।